আসসালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে ফিজিক্স 2 অধ্যায় 4 নাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই ফিজিক্স 2 অধ্যায় 4 ক্লাসে আজকে স্বাগতম। আজকে ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নের সমাধান করা হবে এবং অধ্যায় 4 একটাই আছে রচনামূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখানে দুটো আছে কিন্তু একটা করালে ওই আরেকটাও ঠিক একই টাইপ, তো আমি ওটাই সমাধান করাবো। হ্যাঁ, তো আর কথা বাড়াচ্ছি না, আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাসটা যেহেতু বললাম এটা হচ্ছে অধ্যায় 4, অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এখানে সর্বপ্রথম রচনামূলক সমাধান করার আগে আমাদের জানতে হবে এনট্রপিটা কি। এনট্রপি এটা কি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান বন্ধ থাকে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। যে কারণে তাপের আদান প্রদান বন্ধ থাকবে তাকে বলা হয় এনট্রপি। এখন আসো তোমাদের রচনামূলক প্রশ্ন কিভাবে আসে। তোমাদের বলে দেয় এনট্রপির পরিবর্তন, অর্থাৎ প্রত্যয়গামী প্রক্রিয়া ও অপ্রত্যয়গামী প্রক্রিয়াটা বর্ণনা করো অথবা ব্যাখ্যা করো, অথবা শুধু একটাই বলে দিতে পারে প্রত্যয়গামী প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এই দুই ধরনের রচনামূলক আসে, তো আমি দুটাই করে দিচ্ছি। তোমাদের প্রশ্নে যেটা বলবে তোমরা ততটুকুর উত্তরটা দিবা। বইয়ে অনেক বিস্তারিত কঠিন ভাষায় আছে, আমি খুবই সহজ ভাষায় খুবই সহজ চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা ঠিক সেমভাবে লিখবা এবং পরীক্ষায় নাম্বার পাওয়া আশা করছি। চলো ক্লাসটা শুরু করি। এনট্রপির পরিবর্তন, এনট্রপির সংজ্ঞা দিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। যে কারণে তাপের আদান প্রদানটা বন্ধ থাকে তাকে বলা হয় এনট্রপি। তো এনট্রপির পরিবর্তনকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। দেখো এনট্রপি এখানে আমি দেখাচ্ছি, বেসিকটা বুঝো। এনট্রপির পরিবর্তন এটা প্রকাশ করা হয় ডিএস। ডিএস সমান সমান ডি কিউ ভাগ টি। আমাদের এই সূত্রটাকে কনভার্ট করা লাগবে। এখন এনট্রপি দুটা ভাগে আছে, একটা প্রত্যয়গামী প্রক্রিয়া, একটা অপ্রত্যয়গামী প্রক্রিয়া। এখন কখন এনট্রপির পরিবর্তন হবে আর কখন এনট্রপির পরিবর্তন হবে না, এই দুটা প্রশ্নই আমার উত্তরে চাইছে। এখন আমরা কিভাবে বুঝবো মুখস্থ ছাড়া যে এটা এনট্রপির পরিবর্তন হবে, এটা এনট্রপির পরিবর্তন হবে না? তো চলো সেটা আগে জেনে নিই। যখন দেখবা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এটা কিন্তু ম্যাথের মতো একটা সূত্র, ডিএস সমান সমান ডি কিউ ভাগ টি। এই সূত্রটা ক্যালকুলেশন করার পর যদি আমি দেখি অ্যান্সারের যোগফলটা আমার শূন্য হয়েছে, তখন এনট্রপির পরিবর্তন হবে না। মানে শূন্য হলে এনট্রপির পরিবর্তন হবে না। আবার এই সূত্রটা যদি দেখি ক্যালকুলেশন করে এনট্রপির পরিবর্তন হয়েছে, তখন মানে এনট্রপির মানে শূন্য হয়নি। এই সূত্রটা ক্যালকুলেশন করার পর দেখি আমার উত্তরটা শূন্য হয়নি, তখন বুঝবো এনট্রপির পরিবর্তন হয়েছে। অর্থাৎ এক কথায় যদি এই সূত্রটা ফেলার পর ডিএস সমান সমান ডি কিউ ভাগ টি অ্যাপ্লাই করার পর যদি দেখো ফলাফল আমার শূন্য হয়, তাহলে এনট্রপির পরিবর্তন হয়নি। আর যদি শূন্য না হয় তাহলে এনট্রপির পরিবর্তন হয়েছে। কি বুঝতে পারলা? এখন আসো প্রশ্ন তোমাকে যেটাই বলবো এখান থেকে শুরু করবো। এনট্রপির পরিবর্তন দিয়ে 1 নম্বর দেওয়া প্রত্যয়গামী প্রক্রিয়া। দেখো, যে প্রক্রিয়ায় শক্তির অপচয় ছাড়া প্রাথমিক অবস্থায় ফিরে আসে তাই প্রত্যয়গামী প্রক্রিয়া। অর্থাৎ কি, যে প্রক্রিয়ায় শক্তির অপচয় ছাড়া প্রাথমিক অবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে প্রত্যয়গামী প্রক্রিয়া। এখন আসো মনে করি এ থেকে বি, এই যে এটা একটা চিত্র, হ্যাঁ এটা একটা চিত্র আঁকাইছি। মনে করো এ একটা বস্তু, বি একটা বস্তু। এখন এ বস্তু দেখো তীর চিহ্নের মুখটা দেখো, ভালো করে দেখো। এই তীর চিহ্নের মুখটা আছে এই দিকে, যখন তীর চিহ্নের মুখটা এদিকে থাকবে এ বস্তু, এই এ বস্তু আর বি বস্তু, টিক চিহ্নের মুখ এদিকে থাকলে এটা হয়ে যাবে প্লাস। কি হবে? প্লাস। আর যখন টিক চিহ্নের মুখটা এই দিকে থাকবে তখন সেটা হয়ে যাবে মাইনাস। এইটুকু একটা চিত্র আঁকবা তোমরা। এ বি দিয়ে দুই পাশে দুটা গোল দিয়ে দিবা, টান দিয়ে দিবা, এই ডান দিকে চিত্রটা দিবা। আমার এটা ডান দিক হচ্ছে, এই ডান দিকে যখন চিত্র থাকবে তখন প্লাস মানে হরিজেন্টাল বরাবর, আর বাম দিকে হরিজেন্টাল বরাবর যখন বাম দিকে টিক চিহ্ন মুখটা থাকবে তখন মাইনাস। এইটুকু চিত্রটা তোমরা দিয়ে দিবা। তারপরে লিখবা প্রত্যয়গামী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় শক্তির অপচয় ছাড়া প্রাথমিক অবস্থায় ফিরে আসে তাই প্রত্যয়গামী প্রক্রিয়া। মনে করি এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি, এ একটা বস্তু, বি একটা বস্তু। এ থেকে বি বস্তুতে যাওয়ার সময় প্লাস ডি কিউ, এই যে প্লাস ডি কিউ,
আর দেখো প্লাস ডি কিউ পরিমাণ তাপ দেওয়া হলো। প্লাস ডি কিউ মানে এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে মানে হরিজন্টাল বরাবর তীর চিহ্নের মুখ আছে আমার ডান দিকে, তাহলে পজিটিভ। এ থেকে বিতে যাচ্ছে প্লাস ডি কিউ পরিমাণ তাপ দেওয়া হলো। আবার এটা কি বি থেকে এতে যখন আসবো হরিজন্টাল বরাবর তীর চিহ্নের মুখটা থাকবে আমার বাম দিকে, তখন হবে মাইনাস। বি থেকে এতে যাওয়ার সময় কিউ পরিমাণ তাপ অপসারণ করা হলো, মানে কিউ পরিমাণ চার্জ বা তাপ সেটা এক। যখন এ থেকে বিতে যাচ্ছে পজিটিভ আর বি থেকে এতে আসছে তখন নেগেটিভ। নেগেটিভ মানে কি তাপ হারাচ্ছে, ওই জন্য লিখলাম আমি অপসারণ করা হলো। এবার এ থেকে বিতে যেতে এনট্রপির পরিবর্তন তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি যেভাবে বলছি চিত্র ওভাবে দিবা, চিত্র দেখে রেখে তোমরা উত্তর লিখবা। এ থেকে বিতে এনট্রপির পরিবর্তন। এখন এনট্রপির পরিবর্তনের আমরা সূত্র শিখলাম, এই দেখো ডিএস সমান সমান ডিকিউ ভাগ টি, এই সূত্রটাই লিখেছি। এই যে ডিএস সমান সমান এখন ডিকিউ, আমি বলেছি এ থেকে বি, এ থেকে বিতে গেলে কি প্লাস ডিকিউ, তাহলে এই ডিকিউ এর জায়গায় লিখবো প্লাস ডিকিউ, আর নিচে টি আছে যে টি, দিয়ে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। বুঝতে পেরেছো? এখন দেখো বি থেকে এতে আসার সময়, দেখো বি থেকে এতে যখন যাচ্ছি ডিকিউ এর মান কখন মাইনাস হচ্ছে না, তাহলে বি থেকে এতে যখন আসছি ডিকিউ এর মানটা মাইনাস হচ্ছে মানে ঋণাত্মক। তাহলে এখন দেখো বি থেকে এতে আসার সময় এনট্রপির পরিবর্তন সূত্র ডিএস ডিকিউ, বি থেকে এতে আসছে তখন মাইনাস ডিকিউ ভাগ টি, দিয়ে 2 নম্বর সমীকরণ। এখন এখানে এ থেকে বি, এটা এ থেকে বিতে যাচ্ছে ওই জন্য এ থেকে বি এর তীর চিহ্নটা দেখাই দেবে এইদিকে প্লাস, আর বি থেকে এতে গেলে আমাদের মাইনাস হবে, এইভাবে দেখাই দেবা বা শেষ। এখন 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করো, এখানে ডিএস প্লাস ডিএস এ বি আর বি এ, এই যে এই তীর চিহ্ন, হ্যাঁ সমান সমান। এখানে দেখো পজিটিভ ডিকিউ, এখানে মাইনাস ডিকিউ, এই যে এখানে মাইনাস আছে না, যোগ করবো, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, ওই জন্য আমি একবারেই মাইনাসটা লিখে ফেলেছি। এখন এখানে কমন যায়, এখানে 1 বা টি যদি কমন যায়, ডিকিউ মাইনাস ডিকিউ, ডিকিউ মাইনাস ডিকিউ, তাহলে এটা কাটে যাবে এটা কাটে যাবে, এটা শূন্য, শূন্য মানে পুরাটা রেজাল্ট হয়ে যাবে আমার 0। তাহলে যখন আমি বললাম এই সূত্রটা ক্যালকুলেশন করার পর যদি 0 আসে তাহলে এনট্রপির পরিবর্তন হবে না। এই যে আমি লিখেছি প্রত্যয়গামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় না। তাহলে এনট্রপির 2 ধরনের পরিবর্তন হয়, একটা প্রত্যয়গামী প্রক্রিয়া, একটা অপ্রত্যয়গামী প্রক্রিয়া। আমরা বুঝতেই পারলাম প্রত্যয়গামীতে যখন ক্যালকুলেশন করে রেজাল্ট 0, এনট্রপির পরিবর্তন হবে না, তাহলে অপ্রত্যয়গামীতে অবশ্যই এনট্রপির পরিবর্তন হবে। বাস এইটুকু লেখার পর এবার 2 নম্বর পয়েন্ট দিবা অপ্রত্যয়গামী প্রক্রিয়া। এখানে একটা সুন্দর করে বক্স আকারে চিত্র আঁকাবা, মাঝখানে ডাক দিবা, এটা T1 এটা T2, আর হরিজন্টাল বরাবর ডান দিকে থাকবে তীর চিহ্নের মুখ, আর ডান দিকে তীর চিহ্নের এই যে এই মুখটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু আমার, হ্যাঁ। এখন দেখো ধরি বা মনে করি এ ও বি দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসে T1 ও T2, T1 এবং T2, কিন্তু এখানে একটা কন্ডিশন থাকবে, T1টা হবে সবসময় বড় আর T2টা হবে ছোট। এটা মনে রাখবা, মুখস্থ করবা, T1 সবসময় বড় হবে, T2 ছোট হবে, ঠিক এটাই লিখেছি। যদি এ হতে ডিকিউ তাপ, মানে এ হতে ডিকিউ তাপ আবার বি হতে তাপ গ্রহণ করে, তবে বি এর এনট্রপি বৃদ্ধি পায় প্লাস ডিকিউ সমান সমান টি, আর এ এর এনট্রপি হ্রাস পাবে, তাহলে হ্রাস পাবে মানে মাইনাস ডিকিউ ভাগ T1। এখন এনট্রপির পরিবর্তন এই সূত্রটা হলো ডিএস সমান সমান ডিকিউ ভাগ T2 মাইনাস ডিকিউ ভাগ T1। এখন এইটুকু আনলে এটি একটি ধনাত্মক রাশি, এটা ধনাত্মক রাশি। এখানে আমি ক্যালকুলেশন সারা ধনাত্মক রাশি কি করে করলাম, আমরা প্রত্যয়গামী প্রক্রিয়ায় কি ক্যালকুলেশন করে 0 পাইছি, 0 পালে কি এনট্রপির পরিবর্তন হয়েছে, হয়নি। যখনই এনট্রপির পরিবর্তন হইবে না তখনই তো বুঝে যাব এটাই যদি না হয় তাহলে পরেরটাই অবশ্যই এনট্রপির পরিবর্তন হবে, ওই জন্য আমরা চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবো এটি একটি ধনাত্মক রাশি, অপ্রত্যয়গামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হবে না। এই ছিল আমার চ্যাপ্টার 4-এর রচনামূলক। এখন এটা তোমাকে প্রশ্ন বলে দিবে, তোমাদের বইটাও আছে, যেমন বইটাও এখানে বলে দিয়েছে যে এনট্রপির পরিবর্তনটা ব্যাখ্যা করো, অথবা প্রত্যয়গামী এবং অপ্রত্যয়গামী প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, হ্যাঁ এটা তোমাদের বলে দিয়েছে। যখন আমি তোমাদের একটু দেখাই দিই রচনামূলকটা, আর দেখো বোর্ডে মোটামুটি এসছে। আর দেখো 2 নম্বর দেখো, প্রত্যয়গামী অপ্রত্যয়গামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। দেখাও যে প্রত্যয়গামী প্রক্রিয়ায় যে কোনো অবস্থায় এনট্রপি স্থির থাকে। প্রত্যয়গামী অপ্রত্যয়গামী প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। এটা তোমাদের রচনামূলকে সব গুরুত্বপূর্ণ আছে, রচনামূলকে দিবে। যদি কোশ্চিন তেরা ব্যাখ্যা করে বা কোশ্চিন একটু এলোমেলো করে তাহলে এই 2টা প্রশ্ন সংক্ষিপ্তটা তো কমন মাস্ট বি পাবাই, বুঝতে পেরেছো? তাহলে আমি রচনামূলক দেখালাম একটার ভিতরে 2টা প্রশ্ন, তোমাদের কোশ্চিনে যেটা যাবে যদি 2টা চাই 2টাই দিবা, আর যদি বলে দেয় একটা
তাহলে এই শুধু উল্লেখ করে দিবে কোনটা বলবে, প্রত্যয়গামী না অপ্রত্যয়গামী, যেটা বলবে সেটা দিবা। প্রথমে প্রত্যয়গামীর সংজ্ঞা দিবা, অপ্রত্যয়গামীর সংজ্ঞা দিবা, চিত্র দিবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার হয়ে যাবে। এখন আসো এই অধ্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা পড়া লাগবে। তারপরে অন্তদাহ এবং হচ্ছে বহিদাহ যে ইঞ্জিন এগুলো, আর এন্ট্রপি কাকে বলে, এন্ট্রপি সম্পর্কে একটু ব্যাখ্যা। এগুলো হালকা পাতলা তোমরা একটু বই দেখে বোর্ড কোশ্চেন যেগুলো বেশি আছে সেগুলো পড়ে নেবে, হ্যাঁ। আর তোমরা বই বার করে দেখো এটার অ্যান্সারটা কত বড় করে দেওয়া আছে, অনেকভাবে দেওয়া আছে ক্লিয়ারভাবে, আমি খুবই সহজভাবে উপস্থাপন করলাম। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট অধ্যায়, আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।